এই সমস্তটাই কি ডোনাল্ড ট্রাম্প কিছু না বুঝে শুনেই করছেন? মানে যেরকমভাবে তিনি রাতে স্বপ্ন দেখেন আর সকালে উঠে ডিসিশন নেন, ঠিক সেরকমভাবেই করছেন, নাকি এর নেপথ্যে রয়েছে গভীর কোনো এজেন্ডা? যে কিম জং উন এক প্রকার বলা হয় ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য প্রতিদ্বন্দ্বী, আজ সেই কিম জং উনকে বন্ধুত্বের বার্তা দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যে ওমান ইরানের সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিল, যে ওমানের বরাত দিয়ে ডোনাল্ড ট্রাম্প এতদিন বলছিল ইরানের সঙ্গে আমাদের ব্যাক চ্যানেলে কথা হচ্ছে, সেই ওমানকে এবার সরাসরি হুমকি দেওয়ার কি মানে? যে এই ইসলামিক ন্যাটো অ্যাকচুয়ালি ভারতের বিরুদ্ধে, অ্যাকচুয়ালি ইসরায়েলের বিরুদ্ধে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রমাণ করে দিলেন এই ইসলামিক ন্যাটো আসলেই ইরানের বিরুদ্ধে। ইরানের বিরুদ্ধে একজোটে আসাতে রাজি হয়নি সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট, সেই কারণেই ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত নিলেন, নাকি আরও বড় কোনো কারণ রয়েছে? আর এই আতঙ্ক থেকেই তিনি কিন্তু আরও বেশি বেশি করে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। একদিকে সৌদি, পাকিস্তান, তুরস্কের সেই মেক্কা সামরিক জোটকে প্রকাশ্যে সমর্থন করছেন, প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। মধ্যপ্রাচ্যের দেশগুলো এবার স্বনির্ভর হচ্ছে, নিজেরাই নিজেদেরকে রক্ষা করার জন্য একত্রিত হচ্ছে। আবার অন্যদিকে নিজেদেরই মিত্র দেশ ওমানকে সরাসরি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এ কেমন মতিগতি, কেমন মতিগতি? একদিকে তিনি উত্তর কোরিয়ার সঙ্গে, বিশেষ করে কিম জং উনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের উন্নতি ঘটানোর জন্য সখ্যতা বাড়ানোর চেষ্টা করছেন, আবার অন্যদিকে সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়া, যে হচ্ছে দীর্ঘদিনের মিত্র দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের, তাদের সঙ্গে যে যৌথ মহড়া হয়, সেই যৌথ মহড়ায় খরচ কমানোর নিদান দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এ কেমন মতিগতি? এই সমস্তটাই কি ডোনাল্ড ট্রাম্প কিছু না বুঝে শুনেই করছেন? মানে যেরকমভাবে তিনি রাতে স্বপ্ন দেখেন আর সকালে উঠে ডিসিশন নেন, ঠিক সেরকমভাবেই করছেন, নাকি এর নেপথ্যে রয়েছে গভীর কোনো এজেন্ডা? এর নেপথ্যে রয়েছে কোনো মারাত্মক কারণ। কি সেই কারণ, কি সেই এজেন্ডা, সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। চলুন শুরু করছি রণক্ষেত্র। ইন্ট্রো আর বেশি বড় করব না, আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে ট্রাম্পস সিক্রেট এজেন্ডা। ট্রাম্পের গোপন এজেন্ডাটা আসলে কি? কী কারণে তিনি এই ধরনের দ্বৈত্বমূলক আচরণ করছেন? একদিকে এক কথা বলছেন, আবার অন্যদিকে অন্য ডিসিশন নিচ্ছেন। তিনি চান ইরানকে চাপে রাখতে, সেই জন্য তিনি পাকিস্তান, তুরস্ক এবং সৌদির যে মেক্কা জোট হয়েছে তার প্রশংসা করছেন। অথচ সেই পাকিস্তান, যে পাকিস্তানে ইসলামাবাদে একটা মৌ স্বাক্ষর হয়েছিল, 60 দিন পর্যন্ত যুদ্ধ থেমে থাকার যে শর্ত দেওয়া হয়েছিল, সেই 60 দিনও ওভার হয়ে গেছে মশাই। গত 17ই আগস্ট সেই 60 দিন পূর্ণ হয়ে গেছে। না, এই 60 দিনের মধ্যে যুদ্ধ থেমেছিল, এই 60 দিনের মধ্যেই প্রায় একাধিক রাতে হামলা চালিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এখন একটু তাদের সামরিক ভাণ্ডারে ভাটা পড়েছে বলে জানা যাচ্ছে, ঘাটতি হয়েছে, সেই কারণে তারা হামলা থামিয়েছে। কিন্তু আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরও বড়সড় হামলার যে ষড়যন্ত্র, যে পরিকল্পনা করছে, তার ইঙ্গিত কিন্তু এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের কথাতেই উঠে আসছে। আর সেই কারণেই কিন্তু তিনি পাকিস্তান, তুরস্ক, সৌদির, যেটাকে বলা হচ্ছিল ইসলামিক ন্যাটো, মশাই ইসলামিক ন্যাটো হলে ইরানও যোগ দিত। শোনা যাচ্ছে এখন এই ইসলামিক ন্যাটোতে ইজিপ্ট, মিশর, তারা নাকি যোগ দেবে। কিন্তু তাতে ডোনাল্ড ট্রাম্পের লাভ কি? কী লাভ, সেই বিষয়টা আপনাদের বোঝাবো। দেখুন, মিশরের সঙ্গে এই ইজিপ্টের সঙ্গে যখন আর্জেন্টিনার খেলা হয়েছিল বিশ্বকাপে, সেই খেলা দেখেছিলেন তো? সেই খেলার পর এই ইজিপ্টের দল যখন দেশে ফিরেছিল, তাদেরকে সাদরে আমন্ত্রণ জানানো হয়েছিল, এতটাই তারা পশ্চিমা দেশ বিরোধী। আজ সেই ইজিপ্ট যদি এই ইসলামিক ন্যাটো যাকে বলা হচ্ছে তাতে যোগ দেয়, তাতে ডোনাল্ড ট্রাম্পের লাভ কি? অনেকে বলছে এই যে
মেক্কা জোট, এই মেক্কা জোটের নেপথ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রই। আমিও আপনাদের সেটাই বলেছিলাম, আর সেটাই প্রমাণ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প নিজেই। কিন্তু আরও একটা জায়গায় কনফ্লিক্ট হচ্ছে, যদি তার সমর্থনেই হবে এরকম জোট, তাহলে সেখানে ইজিপ্টের মতন দেশ কী করে যোগ দিতে চলেছে, সেটাও বড় প্রশ্ন। আর যখন ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের প্রশংসা করছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো একত্রিত হচ্ছে, হ্যাঁ, তারা নিজেদের রক্ষা নিজেরাই করতে পারবে, কার বিরুদ্ধে তিনি এই কথা বলছেন? আর যখন বলেই ফেলেছেন ইরানের বিরুদ্ধে এই কথা, তখন ওমান ইরানের সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিল, যে ওমানের বরাত দিয়ে ডোনাল্ড ট্রাম্প এতদিন বলছিল ইরানের সঙ্গে আমাদের ব্যাক চ্যানেলে কথা হচ্ছে, সেই ওমানকে এবার সরাসরি হুমকি দেওয়ার কি মানে? যে কিম জং উন, এক প্রকার বলা হয় ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য প্রতিদ্বন্দ্বী, আজ সেই কিম জং উনকে বন্ধুত্বের বার্তা দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কি মানে? এই সমস্ত বিষয়টাই আপনাদের সামনে আজকে খোলসা করে দেবো। দেখুন, প্রথম স্লাইডেই আমি রেখেছি ডোনাল্ড ট্রাম্পের সেই ভূয়সী প্রশংসা ভর্তি সেই ট্রুথ পোস্ট, যেখানে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন যে আমি ভেরি হ্যাপি to see that Saudi Arabia, Turkey and Pakistan have recently and finally signed the Mecca Joint Defense Agreement. মানে হচ্ছে, এই প্রথম লাইনটা শুনে মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প অনেকদিন আগে থেকেই চাইতেন যে তুরস্ক এবং সৌদি আরবিয়া এবং পাকিস্তান একটি সামরিক জোটে আসুক, সেই জন্য তিনি লিখেছেন ফাইনালি এটা সম্ভব হয়েছে এবং আমি খুব খুশি হয়েছি। তিনি লিখছেন ইট শো হাউ দ্য মিডল ইস্ট ইজ কামিং টুগেদার, বলছে এটাই তো দেখায় যে কিভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলো একত্রিত হচ্ছে, একসঙ্গে আসছে, অ্যান্ড হাউ কান্ট্রিজ উইল ফাইনালি বি অ্যাবল টু ডিফেন্ড দেমসেলফ ইন এ মোর মিনিংফুল ওয়ে। আর আমাদের দরকার নেই, এটাই দেখাচ্ছে যে কিভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলো এবার নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হয়ে উঠছে। বলছে কনগ্রাচুলেশনস টু দ্য গ্রেট লিডারশিপ অফ দ্য থ্রি নেশন মেনশনড, দিস ইজ এ বিগ bold and important first step. Wow! প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি লিখছেন, তিনি ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কার সৌদি আরবিয়া, তুরস্ক, পাকিস্তান, তিন দেশের প্রধানকেই তিনি ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কিন্তু আমি সোশ্যাল মিডিয়া ঘেটে দেখলাম সৌদি আরবের MBS মোহাম্মদ বিন সালমান থেকে শুরু করে হোক টার্কির এরদোগান, কেউই কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে এতটা তেল দেয়নি যতটা তেল দেখা গেল শাহবাজ শরীফের পোস্টে। তিনি তো সঙ্গে সঙ্গে সেটাকে রিটুইট করে লিখেছেন, ডিপলি অ্যাপ্রিসিয়েটেড প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পস কাইন্ড ওয়ার্ডস অফ সাপোর্ট অন দ্য সাইনিং অফ দ্য মেক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট together with the brotherly kingdom of Saudi Arabia and Republic of Turkey ও রিপাবলিক যাই হোক, Pakistan will continue to play a constructive role in ensuring the defense of our own countries as well as the entire region. বলছে এই সমস্ত অঞ্চলে আমরা এবার একটা গঠনমূলক প্রতিরক্ষা বলয় তৈরি করব। এটা হচ্ছে শাহবাজ শরীফের বক্তব্য। কারা? এই তিনটে দেশ মিলে। আই উড অলসো লাইক টু ওয়ান্স এগেন কমেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফর হিজ courage and decisive leadership which helped avert a nuclear catastrophe in South Asia and saved millions of lives. সেই একই কথা বার বললে কি হয় মশাই? এত তেল দেওয়ার কি আছে? হ্যাঁ জানি আপনাদের একটু তেলটা বেশি, ইরানের থেকে কম দামে তেল পেয়ে যান, তাই বলে ইরানের বিরুদ্ধেই দাঁড়াতে হবে? গিয়েই দাঁড়াতে হবে? দেখুন, পাকিস্তান প্রথম থেকেই কিন্তু বিশ্বাসঘাতকের ভূমিকা পালন করছিল ইরানের সঙ্গে। আমি শুরু থেকেই বলে আসছি, যারা রণক্ষেত্রের ডেলি ইরান যুদ্ধ ফলো করেন, যে সিরিজ আমাদের চলছে ইরান এই মধ্যপ্রাচ্য পশ্চিম এশিয়ার যুদ্ধ নিয়ে, যারা দেখেন তারা নিশ্চয়ই জানবেন যে পাকিস্তান যে দ্বিমুখী আচরণ করছিল ইরানের সঙ্গে, অ্যাকচুয়ালি পাকিস্তান শাহবাজ শরীফ, আসিম মুনিররা ডোনাল্ড ট্রাম্পের দালালি করছিল, এখনও করছে, আগামী দিনেও করবে। সেই জন্য পাকিস্তানকে প্রশংসায় ভরায় ডোনাল্ড ট্রাম্প, অথচ পাকিস্তানের সঙ্গে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে যে কাজ করেছিল
ওমানের জন্যই তো সম্ভব হয়েছিল ইসলামাবাদে মৌ স্বাক্ষর। কিন্তু দেখুন আজ সেই ওমানকেই ডোনাল্ড ট্রাম্প বলছে যদি হরমুজ প্রণালী নিয়ে বেশি মাথা ঘামায়, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ যদি বজায় না থাকে ওই ইরানের সঙ্গে যে চুক্তি করছো, তাহলে তোমাদেরকেই আমরা বোমা মেরে উড়িয়ে দেবো। তিনি নিজেই কথা বলেছেন। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এবার দেখুন, আমি আপনাদের কেন বলছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের মদত অবশ্যই রয়েছে এই চুক্তির পেছনে। তার প্রথম লাইনেই স্পষ্ট এবং তিনি চাইছিলেন যে এরকম কিছুটা হোক। আমরা যারা ভারতে বসে এবং দক্ষিণ এশিয়ায় যারা এই বিষয়টাকে নিয়ে আলোচনা করেছিলাম যে এই ইসলামিক ন্যাটো অ্যাকচুয়ালি ভারতের বিরুদ্ধে, অ্যাকচুয়ালি ইসরায়েলের বিরুদ্ধে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রমাণ করে দিলেন এই ইসলামিক ন্যাটো আসলেই ইরানের বিরুদ্ধে। বুঝতে পারছেন? দেখুন, তিনি প্রমাণ করেছেন কিন্তু একটু দেরিতে করেছেন। গত 7ই আগস্ট এই চুক্তি হয়েছিল মেক্কায়। তিনি সংবর্ধনা কিংবা প্রশংসিত করেছেন গত 16ই আগস্ট, প্রায় 8 দিন পর, 1 সপ্তাহ কেটে যাওয়ার পর তিনি এর ভূয়সী প্রশংসা করছেন। ঠিক টাইমটা ভালো করে দেখবেন, 5টা 4, সন্ধে 5টা 4 মিনিটে 16ই আগস্ট তিনি এই পোস্ট করেছেন। ঠিক ওই একই সময় 16ই আগস্ট 5টা 4 দেখুন তিনি আরও একটি পোস্ট ট্রুথে করেছেন। সেই পোস্টে তিনি একই সঙ্গে যখন মধ্যপ্রাচ্যের দেশগুলোকে তিনি প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন, পাকিস্তানকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন, ওমানকে তিনি হুমকি দিচ্ছেন, ঠিক ওই একই সময়ে তিনি কিম জং উনের সঙ্গে সখ্যতা বাড়ানোর চেষ্টা করছেন। এখানে কি চাল রয়েছে আগে আপনাদের দেখাই যে তিনি কি পোস্টটা করেছিলেন। তিনি লিখছেন, বেসড অন মাই ভেরি গুড রিলেশনশিপ উইথ কিম জং উন অফ নর্থ কোরিয়া। আহারে, কিম জং উনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। I am not happy with the fact that the United States has long ago agreed to participate in joint military exercise with South Korea. আর আমি খুশি নয় কিসে? আমি খুশি নয় যে দীর্ঘমেয়াদে যে সাউথ কোরিয়ার সঙ্গে আমাদের যৌথ মিলিটারি মহড়া চলছে সেটার জন্য আমি খুশি নয়। কিম জং উন তো আমার ভালো বন্ধু, সেই কারণে আমি সাউথ কোরিয়ার সঙ্গে এরকম যৌথ মহড়া চাইনি। বলছে কি, তিনি তো মশাই এই এলেন, মানে এটা দ্বিতীয় টার্ম, এটা বহু বছর আগে থেকে চলে আসছে এবং সাউথ কোরিয়া একটা বিশাল বড় ডিপ্লোম্যাটিক স্টেট মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, এটা আপনিও জানেন, গোটা বিশ্ববাসী জানে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এসে দেখুন এবার কেমন একটা ভিন্ন মতের কথা বলছে। কেন? ওয়াই? এখানে একটা গুরুত্বপূর্ণ চাল রয়েছে। তার আগে পোস্টটা পড়ুন। তার পোস্টের ছত্রে লুকিয়ে রয়েছে সেই ষড়যন্ত্রের গন্ধ। বলছে, দিস এক্সারসাইজ আর নট অনলি কস্টলি উইথ মাচ অফ দিস কস্ট পেড ফর বাই দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা অ্যাজ ইউজুয়াল। বলছে এই যে একসঙ্গে যৌথ মহড়া চলে, এটা শুধুমাত্র যে কস্টলি তা নয়, এর কস্ট মানে এর যে ব্যয় সমস্তটাই বহন করে মার্কিন যুক্তরাষ্ট্র। কেন করবে? বাট সেন্ড এ সিগন্যাল দ্যাট ইজ টোটালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড হস্টাইল টু এ কান্ট্রি দ্যাট অ্যাজ লং অ্যাজ ডোনাল্ড ট্রাম্প হ্যাজ বিন প্রেসিডেন্ট হ্যাজ বিন unthreatening and respectful. Therefore, and based on the fact that it is too late to the cancel, I have instructed Secretary of War Pete Hegseth to substantially reduce the joint military exercise. বলছে দেখুন যে আমরা যৌথ মহড়া করে সাউথ কোরিয়ার সঙ্গে, এটা তো এক ধরনের দক্ষিণ কোরিয়ার সঙ্গে যে আমরা যৌথ মহড়া করি, এটা তো এক ধরনের উত্তর কোরিয়াকে খারাপ বার্তা দেওয়া মশাই। কিন্তু অথচ কিম জং উন কত ভালো মানুষ। ডোনাল্ড ট্রাম্প মানে আমি প্রেসিডেন্ট থাকাকালীন কখনোই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো কদর্য ভাষা ইউজ করেননি, বরং সম্মান জানিয়েছেন, আমার প্রতি তিনি শ্রদ্ধাশীল।
আর আমরা কেন তাহলে শত্রুতা বজায় রাখবো? বুঝছেন? এবার বোঝার চেষ্টা করুন। তারপর বলছে তাই এই মুহূর্তে অনেক লেট হয়ে গেছে যে আমরা এই যৌথ মহড়া ক্যান্সেল করতে পারি না সাউথ কোরিয়ার সঙ্গে। হ্যাঁ, কিন্তু আমি আমার সচিব, যে যুদ্ধ সচিব আমাদের সেক্রেটারি অফ ওয়ার পিট হেগজেট, তাকে আমি নির্দেশ দিয়েছি যে এই মহড়া ধীরে 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 কমিয়ে ফেলো, অত বেশি করতে হবে না। হোয়াইল সামওয়াট unrelated recently asked the president of South Korea if they would like to join us in the denuclearizations of the Islamic Republic of Iran and they said no thanks. মেন গল্পটা হচ্ছে এইখানে। তিনি সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করেছিলেন এবং প্রস্তাব দিয়েছিলেন যে চলে আসুন আমাদের দলে, আমরা যারা ইরানকে মানে পরমাণু শক্তিধর দেশ হতে দেব না বলে পণ করেছি তাদের দলে চলে আসুন। কিন্তু সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট তাতে রাজি হননি, বরং তার মুখের ওপর বলে দিয়েছিলেন নো থ্যাঙ্কস। আর সেটাই তার গায়ে লেগে গেছে। তার মেন উদ্দেশ্য কি? মেন উদ্দেশ্য হচ্ছে ইরানকে চাপে রাখা, ইরানকে চাপে রাখা, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে দিয়ে ইরানকে চাপে রাখা, এশিয়ার দেশগুলোকে দিয়ে ইরানকে চাপে রাখা, ইউরোপের দেশগুলোকে দিয়ে ইরানকে চাপে রাখা। আর ইরানকে চাপে রাখতে হবে কেন? তাকে কে বলেছে এই কথা? তাকে এই কথা বলেছে ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু। কারণ ইরান নাকি পরমাণু শক্তিধর দেশ হয়ে যাবে যদি তারা কিছু না করে। কয়েকদিনের মধ্যেই ইরান তাদের পরমাণু অস্ত্র বানিয়ে ফেলবে। দেখুন, বানিয়ে ফেলবে, এখানেই এত আতঙ্ক। আর এই আতঙ্ক থেকেই তিনি কিন্তু আরো বেশি বেশি করে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। দেখুন, এই ইরান যুদ্ধ ডোনাল্ড ট্রাম্পকে কোথায় নামিয়ে এনেছে। এর আগে তিনি বলতেন কি? এর আগে তিনি বলতেন যে আমরা বেকার কেন খরচ করবো, এই যেমনটা সাউথ কোরিয়ার জন্য বলেছেন। অন্যান্য স্টেটে যে মার্কিন ট্রুপ থাকতো তাদেরকেও তিনি ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রত্যাহার করেছেন। খরচ কমাতে হবে, খরচ। আর সেই খরচ কমিয়ে কমিয়ে এমন জায়গায় নিয়ে এসছেন এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেই বিক্ষোভ দেখাচ্ছেন। যে একদিকে বলছেন খরচ কমাতে হবে আর অন্যদিকে আপনি ইরান যুদ্ধের জন্য এত খরচ করে ফেলছেন। দেখুন, এখানেও কিন্তু একটা সুন্দর এজেন্ডা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। এই হুটহাট করে এই যে প্রত্যাহার করে নেওয়া সৈন্য সাউথ কোরিয়া যেমনটা করছে, এর আগেও আপনি দেখতে পাবেন যে 2018-19 এবং 2026-এও সিরিয়া থেকে মার্কিন ট্রুপস প্রচুর প্রত্যাহার করা হয়েছিল, মানে তুলে নেওয়া হয়েছিল। আফগানিস্তানেও 2020 সালে যে দোহা অ্যাকর্ডস ট্রাম্প সরকারের সময় স্বাক্ষরিত হয়েছিল, সেই সময়েও সৈন্য কমানো হয়েছিল। ইরাকেও তাই। সোমালিয়াতেও বেশিরভাগ সৈন্য এই মুহূর্তে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। জার্মানিতে 5000 সৈন্য প্রত্যাহারের ঘোষণা করা হয়েছে। আর দক্ষিণ কোরিয়ায় আপনাদের দেখালাম টুইট, একদম জ্যান্ত টাটকা সোশ্যাল ট্রুথের ডোনাল্ড ট্রাম্পের এই পোস্ট আমি আপনাদের দেখালাম। কিন্তু এর নেপথ্যে এই যে সাউথ কোরিয়ায় আমি সৈন্য কমিয়ে নিলাম, সাউথ কোরিয়ার যৌথ মহড়া কমিয়ে দিলাম, এর নেপথ্যে আসল উদ্দেশ্য কি শুধুই ইরান? শুধুই ইরান? মানে ইরানের বিরুদ্ধে একজোটে আসাতে রাজি হয়নি সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট, সেই কারণেই ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত নিলেন? নাকি আরও বড় কোনো কারণ রয়েছে? সেটাই আপনাদের দেখাচ্ছি। দেখুন, এবার আমি আসি যে এতটুকু বোঝা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ইরানের বিরুদ্ধেই কিন্তু এই ইসলামিক ন্যাটো হয়েছে। নাম ইসলামিক ন্যাটো দেওয়া হয়নি, বলা হচ্ছে তাকে ইসলামিক ন্যাটো। কিন্তু সেই ন্যাটোতে যখন ইরান নেই এবং সেই ন্যাটোতে ওমানও নেই, যে ওমানকে ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলছে যে যদি হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ না থাকে তাহলে আমরা তোমাদেরকেও দেখে নেব। ভাবুন, এতদিন ওমানই তো মধ্যস্থতাকারী হিসেবে পালন করছিল ভূমিকা, পাকিস্তানও পালন করছিল, কিন্তু পাকিস্তানকে কোনো বাজে কথা বলেন না ডোনাল্ড ট্রাম্প। বুঝতে পারছেন? ওমান কাতারকে বলেন, এর আগে সৌদি আরবকেও বলেছিলেন, মনে করে দেখুন। MBSকে এর আগেও বলেছিলেন যে আমি ভাবতেই পারিনি যে সৌদির যুবরাজ আমার পশ্চাদে এসে, যেটা বলেছিলেন তিনি, কিসিং মাই অ্যাস। সবটা কিন্তু তিনি বালখিল্যতায় বলেন না, সব কিছুর নেপথ্যেই তার গভীর এজেন্ডা রয়েছে। দেখুন, দ্য আটলান্টিক করেছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন ডোনাল্ড ট্রাম্পও এই জোটের প্রশংসা করছে, তখন তেহরান হ্যাজ টু মেক এ চয়েস। তেহরানের একটা পথ বেছে নেওয়া উচিত। তার কারণ এ নিউ রিজিয়নাল প্যাক্ট হাইলাইটস ইরান আইসোলেশন। কারণ এই নতুন আঞ্চলিক জোট আসলে ইরানকেই আইসোলেট করবে।
কি বলছে? বলছে ইরান যুদ্ধের প্রেক্ষাপট 2026 সালের ফেব্রুয়ারিতে ইসরায়েল আমেরিকা ইরান আক্রমণের পর ইরান উপসাগরীয় দেশগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, ফলে সৌদি সহ আরব দেশগুলো নিরাপত্তা হুমকিতে পড়ে। দেখুন, একের পর এক জায়গায় তারা হামলা চালিয়েছে, আমরা দেখেছি। নিউ ইয়র্ক টাইমসে জুনের 11 এই হেডলাইনটা আপনাদের পড়াতে চাই, যেখানে লেখা ছিল ইরানস অ্যাটাক অন গালফ স্টেট আন্ডারস্কোর দেয়ার ডিপেন্ডেন্স অন ইউএস। তোমার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের ছায়া রয়েছে, তাহলে ইরানের আক্রমণও থাকবে, এরকম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল, তাই তো? আর সেখান থেকে দেখুন, ইরান কোনো দেশকে বাদ দেয়নি, মধ্যপ্রাচ্যের কোনো দেশকে বাদ দেয়নি। সৌদি থেকে শুরু করে আরব আমিরাত থেকে শুরু করে কাতার, ওমান, বাহারিন, জর্ডান, সব জায়গায় যেখানে যেখানে মার্কিন বেস রয়েছে সেখানে সেখানে হামলা করেছে। পাকিস্তানে নেই, তাই পাকিস্তানে হামলা করেনি। তাই বলে ভাববেন না যে ইরান পাকিস্তানকে চোখ বুজে বিশ্বাস করে। পাকিস্তানকে ইরান ব্যবহার করে। ইরান খুব ভালো মতনই জানে যে পাকিস্তান থাকলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা কথা বলতে পারবো। আমাদের যদি কোনো বক্তব্য থাকে সেটা পাকিস্তানকে বলে দিলেই মার্কিন যুক্তরাষ্ট্র জেনে যাবে। আর এই ব্যবহারটাই ইরান পাকিস্তানকে করে। নাহলে ইরান ভালো মতনই জানে ওমানের সঙ্গে যে হরমুজ প্রণালী নিয়ে এখন চুক্তি হচ্ছে, আমি আপনাদের দেখিয়েছিলাম যে সেই চুক্তিতে কি কি রয়েছে, কি কি নিয়ে আলোচনা চলছে, এখনও ফাইনালাইজ হয়নি। ইরান বলছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সেটা আমি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, যারা দেখেননি সেই এপিসোডটা দেখবেন, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর সেই চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র মানে ডোনাল্ড ট্রাম্পের পছন্দ হয়নি, তাই তিনি এখন বলছেন ওমানকেও তিনি বোমা মেরে দেবেন। অন্যদিকে দেখুন, যে যদি এটা ইসলামিক ন্যাটোই হয় তাহলে কেন ইরানকে বাদ দেওয়া হলো? আমি এটা সেটাই প্রথম দিনেই এই প্রশ্ন তুলেছিলাম। যারা দেখেছেন তারা জানেন যে কেন ইরান নেই এই জোটে। যদি সত্যি মুসলিম ঐক্যের জোট হতো তাহলে ইরানকে অন্তর্ভুক্ত করা হতো, কিন্তু করা হয়নি, কারণ জোটের আসল লক্ষ্যই হলো ইরানকে প্রতিরোধ করা। বুঝতে পারছেন? ডোনাল্ড ট্রাম্পের এই পোস্ট কিন্তু সেটাই প্রমাণ করে। বলছে ট্রাম্পের নিজেদের রক্ষা করো বার্তা। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন আমেরিকা আর সব জায়গায় সৈন্য পাঠাবে না, তাই সৌদি, পাকিস্তান, তুরস্ককে নিজেদের মধ্যে প্রতিরক্ষা চুক্তি করে নিজেদের দায়িত্ব নিতে বলেছে। আর অন্যদিকে সাউথ কোরিয়ার থেকেও ট্রুপ তুলে নেওয়া হচ্ছে, সেখানেও বলছে আমরা আর থাকতে পারবো না, তোমাদের কিছু হলে তোমরাই বুঝে নাও। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। প্রথমত, এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সামরিক সরঞ্জাম খুব কম যা দিয়ে তারা যুদ্ধ কন্টিনিউ করতে পারে। বুঝতে পারছেন? আর তাদের বেশ কয়েকজন সৈন্যও কিন্তু ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন, তাদেরকেও মার্কিন যুক্তরাষ্ট্র হারিয়েছে। আর যত বেশি সেনাদের প্রাণ যাবে ততই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অন্দরে বিক্ষোভ আরও বেশি করে মাথাচাড়া দেবে, ডোনাল্ড ট্রাম্প বিরোধী বিক্ষোভ। বুঝতে হবে বিষয়টা। আর এত কিছু ক্যালকুলেশন করেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজের স্বার্থ সিদ্ধি করার পথে এগিয়ে যাচ্ছে। কি সেই স্বার্থ? আব্রাহাম অ্যাকর্ডস। আপনারা জানেন পাকিস্তান, সৌদি, তুরস্ক এদেরকে সাপোর্ট করার মানে কি? এদেরকে সাপোর্ট করার মানে হচ্ছে যে কোনো ক্রমে এরা আব্রাহাম অ্যাকর্ডসে চলে আসুক, ইসরায়েলকে স্বীকৃতি ভালো করে দিয়ে দিক। আর সৌদিকে বিশেষ করে টার্গেট করা হয়েছে, সৌদির যেহেতু টাকা আছে, টাকা সবাই সৌদির টাকাকেই চেনে, তাই সৌদিকে ইসরায়েলের সঙ্গে এক টেবিলে বসানোর সমস্ত রকম কার্যকলাপ ডোনাল্ড ট্রাম্প করেছেন। যখন সোজা আঙ্গুলে ঘি ওঠেনি তখন আঙ্গুল বেঁকিয়েওছেন। আর এই ধরনের প্রস্তাবও তিনি দিয়েছেন, এর আগে আমি আপনাদের জানিয়েছিলাম। দেখুন নিউ ইয়র্ক টাইমসে গত 22শে জুলাই এই হেডলাইন হয়েছিল, যেখানে লেখা আছে ইউএস সাইন ডিল টু হেল্প সৌদিস অবটেন নিউক্লিয়ার পাওয়ার। বলছে পরমাণু শক্তিধর দেশ হোক এবার সৌদি, আমরা সাপোর্ট করব, আমরা প্রযুক্তি দেব। সেই সময় জুলাইয়ে করেছিল। কেন? তার নেপথ্যে বেশ কিছু কারণ ছিল। বলছে ইসলামিক ন্যাটোর আসল লক্ষ্য হচ্ছে ট্রাম্প মেক্কা জোটকে সমর্থন করেছেন মূলত আব্রাহাম অ্যাকর্ডস সম্প্রসারণ পথ সুগম করতে।
সৌদিকে পারমাণবিক প্রযুক্তির শর্তও দিয়েছিল, কিন্তু এই কারণেই, কারণ অনেক আগে থেকেই ট্রাম্প সৌদিকে পারমাণবিক প্রযুক্তি দেওয়ার শর্ত হিসেবে আব্রাহাম অ্যাকর্ডসে যোগদান ও ইসরায়েলকে স্বীকৃতি দিতে তিনি বলেছিলেন। বুঝতে পারছেন? আর এটাই হচ্ছে কৌশলের সংযোগ। মেক্কা জোটের মাধ্যমে সৌদি সহ আরব দেশগুলিকে নিরাপত্তা দিয়ে ট্রাম্প তাদের ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে আরও বেশি করে ঠেলে দিতে চাইছেন। বুঝতে পারছেন? যত বেশি মানুষ, যত বেশি দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেবে, তত বেশি দেশ প্যালেস্তাইনকে ভুলে যাবে। ডোনাল্ড ট্রাম্পের আসল উদ্দেশ্য কিন্তু সেটাই, গভীর এজেন্ডা। আর অন্যদিকে উত্তর কোরিয়ার প্রশংসা কেন, কিম জং উনের প্রশংসা কেন হঠাৎ করে? দেখুন, রয়টার্স লিখছে গত 6 আগস্ট, এক্সপ্লেনার, হোয়াট উই নো অ্যাবাউট নর্থ কোরিয়ান ফোর্সেস জয়নিং রাশিয়াস ওয়ার এগেনস্ট ইউক্রেন। যে ইউক্রেন এখন এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের কোলে বসে রয়েছে, আপনি মেনে নিতে পারেন, কারণ জেলেনস্কিকে এক সময় ডোনাল্ড ট্রাম্প ডেকে প্রচুর ধমক চমক দিয়েছিল ঠিকই, কিন্তু এই মুহূর্তে জেলেনস্কি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের খুব ভালো বন্ধু। জিজ্ঞাসা করলে তিনি নিজেই বলবেন যে জেলেনস্কি আমার খুব ভালো বন্ধু, তিনিই বলবেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে রাশিয়াকে চাপে রাখতে হবে। রাশিয়ার সঙ্গে যে কোল্ড ওয়ার, সেটা কিন্তু আরও বেশি করে মাথাচাড়া দিয়েছে। রাশিয়াকেও চাপে রাখতে হবে, চীনকেও চাপে রাখতে হবে। আর সেই সময় দাঁড়িয়ে যখন নর্থ কোরিয়ার ফোর্স রাশিয়ায় যাচ্ছে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করতে, বুঝতে পারছেন? বলছে কি দেখুন, নর্থ কোরিয়া হ্যাজ ডিপ্লয়েড ট্রুপস, weapons and now according to a Ukrainian intelligence official a missile unit to support Russia's war against Ukraine, marking Pyongyang's most significant involvement in a war since the 1950s. সেই 1950-এর পর নর্থ কোরিয়ার বিশাল সেনাবাহিনী আছে, আপনারা জানেন। তাদের পরমাণু শক্তিও আছে, অস্ত্রও আছে, কিন্তু তারা কোনো যুদ্ধ লড়েনি। 1950-এর পর তারা কোনো যুদ্ধ লড়েনি, তাই গ্রাউন্ড জিরোতে যুদ্ধ লড়ার যে অভিজ্ঞতা, সেই যে প্র্যাকটিস, সেটা তাদের নেই। সেই প্র্যাকটিসের জন্যই তারা রাশিয়াতে তাদের ট্রুপস পাঠিয়েছে। যাও তোমরা একটুখানি দেখে আসো প্র্যাকটিক্যাল কি হয় যুদ্ধ, এতদিন থিওরি পড়েছো, এবার একটু প্র্যাকটিক্যাল দেখে আসো। তারা যুদ্ধ করেছে ইউক্রেনের বিরুদ্ধে, কিন্তু যে নর্থ কোরিয়া ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করছে, সেই নর্থ কোরিয়ার সঙ্গে সখ্যতা বাড়ানোর মতলব কি ডোনাল্ড ট্রাম্পের? কেন তিনি বলছেন যে সাউথ কোরিয়া থেকে আমার সেনা কমিয়ে নেব, আমাদের যৌথ মহড়া কমিয়ে দেবো? কেন বলছেন? দেখুন, এখানে একটা বিশাল বড় কারণ আছে। নিকি এশিয়া করেছে, ট্রাম্পস নর্থ কোরিয়া ডিপ্লোমেসি এইমস টু কন্টেইন চায়না। আসলে চায়নাকে বার্তা পৌঁছানো। এই এশিয়া মহাদেশে সর্বোপরি এই মুহূর্তে গোটা বিশ্বে চায়নার প্রভাব কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। চায়না এখন প্রতিদিন মার্কিন যুক্তরাষ্ট্রকে পাল্লা দেয়, আর সেটা ডোনাল্ড ট্রাম্প ভালো চোখে দেখে নেয় না। তিনি অবশ্যই তিনি যান চীনে, গিয়ে তিনি শি জিনপিংয়ের পাশে দাঁড়িয়ে তিনি সেখানেও বলেন যে শি জিনপিং আমার খুব ভালো বন্ধু, অথচ এই তার মুখ দেখলেই বোঝা যায় তিনি কত ভালো বন্ধু হিসেবে শি জিনপিংকে মনে করেন। আর এখানেই হচ্ছে সবচেয়ে বড় গুরুত্ব নর্থ কোরিয়াকে দেওয়ার পেছনে। উত্তর কোরিয়ার সৈন্য ইউক্রেনে, উত্তর কোরিয়া রাশিয়াকে সাহায্য করে হাজার হাজার সৈন্য পাঠিয়েছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে, যেখানে তারা বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করছে। তবু ট্রাম্প নমনীয় কেন? ট্রাম্প কিমের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ককে অগ্রাধিকার দিয়েছেন এবং উত্তর কোরিয়াকে অসম্মানজনক বলে মহড়া কমিয়ে দিয়েছেন। চীনকে শিক্ষা ও চাপে রাখার একটা বড়সড় কৌশল। বলছে ট্রাম্প কিমকে নমনীয় আচরণ করে উত্তর কোরিয়াকে চীনের প্রভাব থেকে দূরে রাখতে এবং চীনকে বার্তা দিতে চাইছেন যে আমেরিকা কিমকে আলাদাভাবে ম্যানেজ করতে পারে। এখানে একটা বিশাল বড় ডিপ্লোম্যাসি গেম ডোনাল্ড ট্রাম্প খেলতে চলেছেন। যদি কোনো ক্রমে নর্থ কোরিয়ায় আবার নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ানো যায়, সাউথ কোরিয়া তো রয়েইছে, আর যদি নর্থ কোরিয়াতেও বাড়ানো যায়, হ্যাঁ ঢুকলাম না তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে, ঢুকলাম না, কিন্তু বাইরে থেকে ডিপ্লোম্যাটিক চ্যানেলে যদি তাদের সাহায্য বাড়িয়ে দেওয়া যায় তাদের সঙ্গে, বিশেষ করে কিম জং উন, তিনি বিশাল পাওয়ারফুল ব্যক্তি এই মুহূর্তে গোটা বিশ্বে, তার সঙ্গে যদি সখ্যতা বাড়ানো যায়, তাহলে কিন্তু ফায়দা মার্কিন যুক্তরাষ্ট্রেরই। আর বার্তা দেওয়া যাবে শি জিনপিংকে, বার্তা দেওয়া যাবে চীনকে।
আর এটা খুব ভালো মতনই জানেন ডোনাল্ড ট্রাম্প। আশা করি বোঝাতে পারলাম। এই বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় প্রচুর আলোচনা হচ্ছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আসল এজেন্ডাগুলো কি সেইগুলো কারা বলছে, সেগুলো কি কেউ তুলে নিয়ে আসতে পেরেছে? কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে মাত্র কয়েকটি স্লাইডের মাধ্যমে এতটুকু বোঝাতে পারলাম আশা করি যে ডোনাল্ড ট্রাম্পের হিডেন এজেন্ডা সেগুলো আসলে কি, সিক্রেট এজেন্ডা সেগুলো আসলে কি। প্রথমত এই মেক্কা জোটকে সমর্থন করে ইরানকে ঠেকানো, ইরানকে একটা বার্তা দেওয়া, আর অন্যদিকে ইসরায়েলকে আর সৌদি আরবকে এক টেবিলে বসানোর একটা কৌশল। ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক যারা এখনও দিচ্ছে না, আব্রাহাম অ্যাকর্ডসে আসছে না, তাদেরকে সুকৌশলে ওই আব্রাহাম অ্যাকর্ডসে সাইন করিয়ে নেওয়া। আর অন্যদিকে উত্তর কোরিয়া, বিশেষ করে কিম জং উনের সঙ্গে বন্ধুত্ব বাড়িয়ে চীনকে বড়সড় বার্তা দেওয়া। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আপনারা ভিডিও দেখেন, লাইক করেন, কিন্তু মন্তব্য করতে চান না কেন আমি জানি না, কিন্তু মন্তব্য অবশ্যই করতে পারেন। আপনাদের মন্তব্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে বাঁকা তেরা মন্তব্য করেন, আমি প্রত্যেকটা মন্তব্যই কিন্তু পড়ি। এই বিষয়ে আপনারা মন্তব্য করতে পারেন। আমি যে এজেন্ডাগুলো বললাম এর বাইরেও যদি মনে হয় আপনাদের কোনো হিডেন এজেন্ডা থাকতে পারে ডোনাল্ড ট্রাম্পের, যার কারণে তিনি এই দ্বৈত আচরণ করছেন, সেটা আপনারা অবশ্যই জানাতে পারেন। আপনাদের কাছ থেকে সেটা আমাদের আরও বাকি শ্রোতারা জানতে পারবে। আর কি করবেন, ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24/7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।